হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু চিট মিলস। আজ আমি শেয়ার করব বেগুন কালো জিরে দিয়ে ইলিশ মাছের একটা রেসিপি। এটা খুব পরিচিত একটা রেসিপি, মোটামুটি তোমরা সকলেই জানো। তাও আমি আমার স্টাইলে শেয়ার করব তোমাদের সাথে কেমন করে আমি রান্না করি এই পদটা। আমি প্রথমেই দেখলে নিয়ে নিয়েছি নুন হলুদ মাখানো ইলিশ মাছ। নিয়েছি একদম ছোট সাইজের একটা বেগুন, যেহেতু ইলিশ মাছের সংখ্যাটা কম, এবং তাতে নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম প্রায় 10 মিনিট মতন। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই করব, যদিও আমি ম্যাক্সিমাম রান্নাই সর্ষের তেলে করে থাকি, সাদা তেল খুব একটা ব্যবহার করি না। তো সেই তেলটা গরম হলে তার মধ্যে আমি ইলিশ মাছের 3টে পিস ভেজে নেব। খুব বেশি ভাজবো না। আমি দুরকমভাবে রান্নাটা করে থাকি। একটা, আমি কাঁচা মাছ একেবারে ডিরেক্ট ঝোলের মধ্যে দিয়ে দিই, সেটাও আমি করে থাকি। আবার আরেকটা হচ্ছে এইভাবে একটুখানি হালকা একটু এপিট ওপিট করে নিয়ে তেলের মধ্যে আমি সেইভাবেও কিন্তু রান্নাটা করে থাকি। তো আজ আমি ভেজে নিয়ে দেখালাম। এরপরে আমি ওই তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দেবো, এবং যে কেটে রাখা বেগুনগুলো সেগুলোকে আমি তেলের মধ্যে দিয়েই একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো, একটুখানি ভেজে নেব। বেশি সেদ্ধ করব না, কারণ একদম লাস্টের দিকে আমরা এটাকে ঢাকা দিয়ে, জল দেওয়ার পর ঢাকা দিয়ে সেদ্ধ করতেই দেবো, সুতরাং আলাদা করে কোনো ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, মানে আমি করি না। বেগুনগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি সেখানে অ্যাড করে দেবো একটু গরম জল, এবং সেই গরম জলের মধ্যে একে একে আমি দিয়ে দেবো কাশ্মীরি মির্চ, অল্প একটুখানি জিরে এবং লঙ্কা বাটা, খুবই সামান্য পরিমাণের সেটা, এবং তার উপরে কাঁচা লঙ্কা চিড়ে রাখা, সেটা আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবং তারপরে সামান্য পরিমাণের হলুদ আমি দিয়ে দেব, কারণ অলরেডি দেওয়া ছিল মাছে এবং বেগুনে হলুদ। তো সেটাকে দেওয়ার পরে একটু নেড়েচেড়ে নিয়ে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এরপরে গ্যাসটাকে হাই ফ্লেমে করে আমি একটু ঝোলটাকে ফুটিয়ে নেব, এবং সেই ঝোলের মধ্যে আমি একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে দেব, এবং বেগুনগুলোকে মাছটাকে আমি সেদ্ধ হতে দেব। তো আমার মোটামুটি 10-15 মিনিট পর পুরো রান্নাটা রেডি হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ রান্নাটা একদম কমপ্লিট, এবং একদম শেষের দিকে নামানোর আগে আমি একদম হাফ চামচের মতন সর্ষের তেল একটুখানি ছড়িয়ে দিলাম। ব্যাস, আমার ইলিশ মাছের আজকের রেসিপি কমপ্লিট। আমি এইভাবেই কালো জিরে বেগুন দিয়ে ইলিশ মাছের এই রেসিপিটা বানিয়ে থাকি। আমার মতন করে আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না, এবং আমাদের পাশে থাকতে ভুলো না। প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।